let us see the steps. It's a type of source coding technique in which the average code word length L bar approaches the fundamental limit set by the entropy of a discrete memoryless source. Fundamental limit set by the entropy. Entropy টা হচ্ছে কি আমরা amount of information, content of information, এবং সেটা আমরা অলরেডি জানি যে probabilityর সঙ্গে inversely proportional. Hence we can obtain maximum efficiency from Huffman code. Therefore it is called as optimum code. কারণ ওইটা হচ্ছে ওই জিনিসটা যে এন্ট্রপির একটা লিমিট রিচ করার চেষ্টা করা হয়, ম্যাক্সিমাম ইনফরমেশন। তো অবভিয়াসলি যদি সেটা করা যায় তাহলে এফিসিয়েন্সিও ম্যাক্সিমাম হবে। The steps involved আমরা দেখে নিই, 5টা স্টেপ আছে। Arrange the source symbols or messages, I mean discrete memoryless sources or messages in the decreasing probability order. In the decreasing probability order. মানে 0.4, 0.2, 0.1, 0.15 এরকম সব আছে। তাহলে আমরা 0.4 থেকে শুরু করে we will arrange in descending order. The two messages of the lowest probability are assigned 0 and 1. The two messages of the lowest probability, তাহলে probability scale এ ওগুলো সব নিচে থাকবে, আমি অলরেডি যে সিকোয়েন্সে সাজিয়েছি সেগুলো they will be assigned 0 and 1. This process is referred to as splitting stage. এটা না অনেকটা দেখবে হাফম্যান কোডিংটা অনেকটা রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনিক ইউজ করার মতো। মানে ফাইনালি যেখানে গিয়ে আমরা লাস্ট স্টেপটা ওটার থেকে it goes back to the original, the list which you have already arranged in decreasing order. মানে ওটা যেরকম শ্যানন ফ্যানোতে আমরা দুভাগে ভাগ করলাম মোটামুটি ইকুই প্রবাবিলিটি, তারপরে ভাগ করলাম and finally we reach the coding. কিন্তু এখানে আগে প্রবাবিলিটি গুলোকে সাজিয়ে নেওয়া হয় একটা as per some given requirement or you can say some logic. তারপরে আমরা দেখবো যেটা যে কোডিং যখন মানে বিটস গুলো যখন তৈরি করবে না, কোডিংটা হবে সেটা দেখবে we will be tying up from the end to the first. এরকম ভাবে একটা সিকোয়েন্সটা উল্টো দিকে তৈরি হয়, দেখলেই বুঝতে পারবো আমরা এক্সাম্পল। Step 3, these two messages are combined into one new message. মানে আগের স্টেপে যে দুটো তুমি লোয়েস্ট প্রবাবিলিটি আইডেন্টিফাই করেছো 0, 1 দিয়েছো, those two messages are combined into one new message with probability equal to the sum of two original probabilities. The probability of the new message is placed in the list in accordance with its value. মানে যে ধরো তোমার লাস্টে গিয়ে তুমি যেখানে পৌঁছেছো সেখানে 0.1 আর 0.2 দুটো প্রবাবিলিটি আছে, 0.2 and 0.1। তা এই দুটো তুমি অ্যাড যখন করছো 0.3 হয়ে যাচ্ছে। তাহলে এবারে অরিজিনাল লিস্টে 0.3 প্রবাবিলিটি ছিল না, ওখানে ছিল 0.4, তারপরে 0.2, তারপরে 0.1, তারপরে 0.1 এরকম। তাহলে 0.3 প্রবাবিলিটিটা বেশি, 0.3 ভ্যালু ইজ বেশি উইথ রেসপেক্ট টু 0.1, 0.2 এটসেট্রা। তাহলে এটা যে মডিফাইড লিস্টটা হবে এবারে, তো আমি দেখো এখানেই বলছি রিভার্স প্রসেসে এগোচ্ছি, সেটা আমরা 0.4 এর নিচে 0.3টা প্লেস করে দেবো। মানে 0.3টা ইজ এ নিউ এন্টিটি নাও ইন দ্য প্রবাবিলিটি স্কেল, যেটা অরিজিনালি ছিল না। তোমার 0.2, 0.1 ছিল, তুমি তার থেকে 0.3 তৈরি করলে, তৈরি করে 0.3টাকে ইউ নাও প্লেসিং ইন আ অর্ডার হুইচ ইজ I mean apparently disturbing the original sequence. কিন্তু এটাই হচ্ছে হাফম্যানের the theory. This process, এটাকে রিডাকশন কেন বলছে? কারণ দুটো প্রবাবিলিটিকে কম্বাইন করে দিল, তার নাম্বার অফ প্রবাবিলিটিস কমে গেল, যেই জন্য বলা হচ্ছে প্রসেস ইজ রেফার্ড টু অ্যাজ রিডাকশন স্টেজ। Since the number of messages or symbols
in stage 1 will be reduced by 1, and this reduction process continues in each stage. Step 4, the procedure is repeated until we are left with a final list of source symbols for which a 0 and 1 are assigned. The code word calculation or encoding process starts from the last reduction stage, rightmost part, and goes back to the first reduction stage, which is the leftmost part. রাইট মোস্টে শুরু করে লেফট মোস্টে গিয়ে আমরা শেষ করব। যদিও রাইট মোস্টটা তোমার মানে জেনারেলি আমরা ভাবি রেজাল্ট হবে, কিন্তু এখানে রাইট মোস্ট থেকে শুরু করে লেফট মোস্টে গিয়ে পৌঁছাবো টু গেট ব্যাক দ্য কোড। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নেব। হ্যাঁ, আমরা এগিয়ে যাই একটু। হাফম্যানের এক্সাম্পল কারণ পরেই আছে। অনেক অঙ্ক আছে, তোমরা নিজেরা বসে বসে যখন বৃষ্টি পড়ছে এরকম করতে পারবে। চলে এলাম 6.5.2 section solve problems on Huffman coding. Find out the Huffman code for a discrete memoryless source with probability statistics as given. 0.1, 0.1, 0.2, 0.2, 0.4. এবং এখানে একটা জিনিস আমরা সেদিন যা বলেছিলাম, I am repeating myself, total sum total of probabilities will be equal to 1. সেটা যদি না হয় তাহলে বুঝবে প্রবলেমটাই ইজ ডিফেক্টিভ, প্রবলেমটা সেট করা হয়নি ঠিক মতো। তুমি অঙ্কের পারপাসে তুমি অঙ্ক করেই যেতে পারো, কিন্তু লজিক যেটা বলে সো দ্যাট ইজ নট ম্যাচিং। তাহলে তুমি বলতেই পারো আর কি এটা ভুল, প্রবলেমটা ভুল। তোমার যদি কেউ রাইট অর রং একটা কোনো প্রবলেম ফেলে না এমসিকিউতে। ওকে, সলিউশন। Step 1, arrange the probabilities in the descending order. তাহলে 0.4, 0.2, 0.2, 0.1, 0.1 হলো, সাজিয়ে ফেলেছি। লাস্টের দুটো 0.1, 0.1 কে আমরা 0 আর 1 দিলাম। এই অর্ডারটা আমরা মেইনটেইন করব, যেটা আমরা করছি। মানে তুমি বলতে পারো উপরেরটা 1 নিচেরটা 0, সেটা করি না আমরা কখনোই। কেননা সেই লজিকটাই যেটা মিনিমাম probability, minimum probability, that will always give you maximum entropy or maximum information. The number of bits required should be logically high or higher. সেই অ্যাঙ্গেল থেকেই এটা ফলো করা হয়, যে যেটা তলায় সবচেয়ে তলায় সেটা 1, তার উপরেরটা 0, 0 1 1 0। এটা তুমি তর্কের খাতিরে বলতে পারো, it is the counter argument যে 0 and 1 কেন এরকম ভাবে করা হয়েছে। Combine these lowest probability messages and rearrange order of the probability table in stage 2. Stage 2 তে কি করলো? 0.4 কিছু এসে যায়নি, মানে you have not done anything, so 0.4 রয়ে গেল। 0.2 দেখো অরিজিনাল গুলো রয়ে গেছে, কিন্তু এই দুটো তুমি যে নতুন যোগ করলে 0.1, সেখানে 0.2 হয়ে গেল, নতুন একটা হলো, which is now not 0.1 anymore, so it is 0.2. এইটাকে নিয়ে এটা this is the practice যে 0.4, এটা যদি 0.5 হতো তাহলে 0.4 এর উপরে চলে যেত। আর এটা যদি তোমার অ্যাড করে, কথার কথা হবে না, 0.1 এর কমও হতেই পারে, প্রবাবিলিটি যে কোনো হতে পারে। যদি ধরো 0.5 হতো, দুটো মিলিয়ে, হ্যাঁ 0.1, তাহলে পরে তোমার কিন্তু এটা 0.2 এর নিচে আসতো। সো এই অর্ডারটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট, যে নতুন যেটা তৈরি হচ্ছে
সেটা যদি ইকুয়াল আর গ্রেটার হয় তাহলে পরে ওটা উপরে উঠে যাচ্ছে সব সময়। এবং এখানে দেখো পয়েন্ট টু পরপর তিনটে হয়ে গেল, কিছু করার নেই, প্রবলেমটা সেরকমই সেট করা আছে। At stage 2, assign 0 and 1 to 2 messages of the lowest probability. একই প্রসেস রিপিট করব। তাহলে দেখো কি করলো, তাহলে লাস্টের যে দুটো পয়েন্ট 2 সেখানে 0 আর 1 অ্যাসাইন করে দিল। 0 আর 1 অ্যাসাইন করে দিয়েছে স্টেজ 2 তে। Now combine these lowest probability messages and rearrange the order in the original table. তাহলে দুটো মিলিয়ে 0.4 হয়ে গেল, সেটা দেখো উপরে চলে গেল 0.4। আগের যেটা 0.4 ছিল, 0.4 তো ইউ ক্যানট চেঞ্জ, বাট ইট উইল বি কামিং ডাউন দ্য অর্ডার। 0.4 নতুন যেটা হলো উপরে গেল, 0.4 0.2 সিকোয়েন্সটা রইল। এবং নাও একটা জিনিস দেখতে পাচ্ছ তো, অ্যাজ whatever you are doing, the sum total of all the probabilities is always equal to 1.0. এখান থেকে বুঝতে পারছো দেখে। স্টেজ 3, assign 0 and 1 to the lowest probability messages. সেটাই তাহলে পরে কি হবে, এবারে তাহলে আমাদের স্টেজে 3 তে চলে এসেছি। তাহলে 0.4 0.4 0.2 এখন তিনটে প্রবাবিলিটি পড়ে আছে। তাহলে লাস্টের দুটো 0.4 আর 0.2 আমরা 0 আর 1 দিয়ে দিলাম। দেখো হায়ার প্রবাবিলিটি 0, লোয়ার প্রবাবিলিটি 1, সেটাও লজিকটা মিলছে কি সুন্দর। নাও এই 0.4 আর 0.2 কম্বাইন করব, করলে পরে নাও দ্য প্রবাবিলিটি ইজ দ্য হায়ার অফ দ্য টু, I mean greater than 0.4, so 0.6 occupies the top place and 0.4 comes down as the second element. So stage 4, now at stage 4 assign 0 and 1 to the two probability messages. Now 0.6 will be getting 0 and 0.4 will be getting 1. So তোমার এখানে লোয়েস্ট প্রবাবিলিটি যে দুটো ছিল সেগুলো তুমি অ্যাসাইন করে দিলে। আর নেই কিছু, আর তো কিছু করার নেই। ফার্দার স্প্লিটিং অফ স্টেজেস ইজ নট পসিবল, তাই তো? আর তো নেই, ভাঙবে কাকে? দুটোই তো পড়ে আছে। সো ইট ইজ দ্য এন্ড অফ দিস প্রসেস, রিডিউসিং যেটা আমরা বলছিলাম। সো ইট ইজ দ্য এন্ড অফ রিডাকশন। নাও স্টার্টস দ্য কোডিং। ফার্দার স্প্লিটিং অফ স্টেজেস ইজ নট পসিবল, hence stop the iteration. 3 তে এবার কোড ওয়ার্ড ক্যালকুলেশন। সিম্বল 1 whose probability is 0.4, সেটা কিভাবে কোডিং করছে দেখি আমরা। 0.4 in stage 1 is moved to 0.4 in stage 2. দেখো উপর দিকে একবার চলে যাই, প্রথমটা দেখো 0.4 থেকে 0.4 এ চলে গেছে এবং কোনো আমরা কোড ওয়ার্ড অ্যাসাইন করিনি, কারণ ইট ইজ নট among or within the two lower or lowest probabilities. 0.4 is occupying a position higher than that, so 0.4 এর কোনো রকম আমরা কিছু অ্যাসাইন করিনি কোড ওয়ার্ড। তারপরে কি বললো, at stage 3 0.4 is assigned to code word 0. At stage 3 দেখো, stage 3 তে 0.4 হয়ে গেছে 0.21, তাহলে 0.4 হয়েছে 0, at stage 4 এ এবারে কি করলো, stage 4 এ কি করেছে দেখো, 0.4 is modified into 0.6 and code word for 0.6 is 0. 0.4 মডিফাইড হয়ে গেল 0.6 এ কিভাবে, ওই 0.4 আর 0.2 অ্যাড করে 0.6 হয়ে গেছে, আর 0.6 টাকে আমরা 0 দিয়েছি। তাহলে এবারে 0.6 এর মধ্যে 0.4 লুকিয়ে আছে, তাহলে এই 0.4 এর 0, এই যে 0 ব্যাক করছি, এবারে 0.6 এ 0 পেয়েছি 0.4 এর জন্য, এবং 0.4 স্টেজ 3 তে 0, তাহলে 0 0 হলো কোড ওয়ার্ড ফর 0.4, সেটি এখানে হবে। At stage 4 0.4 is modified into 0.6 and code word for 0.6 is 0. There is no second opinion.
কারণ combination of 0.4 and 0.2 at stage 3 produces 0.6 at stage 4. Final code words are obtained from the right direction to the leftmost part. Therefore, code word for symbol 1, whose probability is 0.4, will be 0, 0. সেটা আমরা আরেকবার দেখি, আরেকবার দেখে নিই। তাহলে আমরা ডান দিক থেকে শুরু করছি। 0.6 এর মধ্যে কে লুকিয়ে আছে? 0.4। আমরা 0.4 এর এটা বার করছি, তাই তো কোড ওয়ার্ডটা। সো এই 0.4টাকে আমরা ট্রেস করছি এবারে। তো লাস্টে এসে 0.6 এ ইট হ্যাজ টার্মিনেটেড। তাহলে সেখানে আমরা 0 দিয়েছি কোড ওয়ার্ড। এই 0.6 এর মধ্যে আবার 0.4 বসে আছে, স্টেজ 3 তে দেখতে পাচ্ছি। এই 0.4 এর জন্য তুমি কি কোড ওয়ার্ড দিয়েছো? 0। তাহলে 0, 0 হলো। তারপরে তুমি বাদিকে চলো টু দা stage 1. There is no further allocation of code word for 0.4. 0.4 is 0, 0. That is it. So 0.4 will be codified as 0, 0. বুঝতে পারছো? ফলো করছো, পেরেছো নিশ্চয়ই এখানটা। আরেকটা বিট আমরা ধরি, তাহলে আরেকটু সুবিধা হবে বুঝতে। এবার ধরো কোড ওয়ার্ড ফর, একটু তলার দিকে চলে যাই। ধরো code word for symbol 4. Code word for symbol 4 whose probability is 0.1. 0.1 in stage 1 is modified into 0.2 in stage 2. কিভাবে? 0.1 যেটা তোমার ছিল স্টেজ 1 এ, এই হলো স্টেজ 1। তাহলে এই দুটো কম্বাইন করে তুমি স্টেজ 2 তে 0.2 তে এনেছো, তাই তো? এই 0.2 স্টেজ 2 তে 0.2 যেটা, সেটা আবার স্টেজ 3 তে চলে এসেছে 0.2 তে। সেই 0.2টা তুমি আলটিমেটলি একটা 1 দিয়েছো ওয়েটেজ, তো সেটাই আমরা চলে যাব ওখানে। দেখো ডেসক্রিপশন কি সুন্দর বলেছে এখান থেকে। 0.1 in stage 1 is modified into 0.2 in stage 2. কারণ কম্বাইন করে দিয়েছি 0.1, 0.1, and it is not assigned any code word. 0.2 in stage 2 is now moved to 0.2 in stage 3 and assigned by a code word of 1. 0.2 in stage 3 is again modified into 0.6 and assigned by a code word of 0. কারণ combination of probabilities 0.4 আর 0.2 0.6 তৈরি করেছে, and 0.6 কে তুমি কি দিয়েছো কোড ওয়ার্ড? 0। তাহলে এবারে আমরা যদি ডান দিক থেকে শুরু করি, তাহলে আমাকে ফলো করতে হবে কি রুটটা? এই যে 0.1 যেটা ছিল 0.6 এ এসে এটা বসে আছে। 0.6 থেকে এখানে এসলো 0.2 তে 1 এলো। তার আগের স্টেজে কিছু নেই, কিন্তু তার আগের স্টেজে গিয়ে তুমি একদম ফার্স্ট স্টেজে চলে যাও, এখানে আবার এটা আছে 0। তাহলে ফোর্থ যে সিম্বলটা 0.1, সেটাকে এবার আমরা আবার মেলাই। 0.1টা 0 দিয়েছিলে, সেইটা গিয়ে 0.2 তে ঠেকলো স্টেজ 2 তে, সেখানে কোনো নতুন অ্যালোকেশন নেই, সেটা গিয়ে স্টেজ 3 তে 0.21 পেলো, and ফাইনালি সেই স্টেজ 3 0.2টা 0.6 এ গিয়ে টার্মিনেটেড হলো in stage 4, where it is given the code 0. তাহলে 0.6 থেকে এই 0.1 এর মধ্যে একটা চেইন আছে, 0, 0, 1, 0, 1, 0, 0, 1, 0, 0, স্টেজ 3 তে 1, স্টেজ 1 এ 0। তাহলে ফোর্থ সিম্বলটার কি হবে কোড? 0, 1, 0। সবসময় ডান দিক থেকে কিন্তু করবে, তো ভুল হয়ে যাবে, কিন্তু কোথাও কোথাও সিমেট্রিক থাকে। ফাইনাল কোড ওয়ার্ড ফর সিম্বল 4 is 0, 1, 0। হলো? সেরকম ভাবে সিম্বল 5 আসবে। এমনি এখানে এটা ভালো না, মানে দ্য ওয়ে দে হ্যাভ এক্সপ্লেইনড এন্ড শোন ডেমনস্ট্রেটেড, এটা সুবিধা হচ্ছে না দেখতে? অনেক বইয়েই তুমি এটা কিন্তু পাবে না এরকম ভাবে সুন্দর করে গুছিয়ে ধরে ধরে স্টেজ বাই স্টেজ। সো 0, 1, 0, হ্যাঁ, এটা কিন্তু তুমি এটা সিমেট্রিক হয়ে গেছে, কিন্তু মাইন্ড ইট, তুমি যেটা প্রথমে লিখছো সেটা হচ্ছে ডান দিকেরটা, রাইট মোস্ট,
0 1 0 তুমি যেটা বাদিক সেটা হচ্ছে তোমার লিস্ট সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট হচ্ছে ডান দিকেরটা। তাহলে এখানে দেখো কি আমরা দেখতে পেলাম, আমরা let us have a relook at the theory or some physics behind. So probability 0.4 যেটা highest probability that required 2 bits, whereas 0.1 a probability of 0.1 is requiring 3 bits for its representation. এটা ইন্ডিকেট কি করছে? তার মানে এটা দেখো এই যে আমরা 3টে বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার মানে কি? তার মানে there are possibilities of 8 combinations, all zeros to all ones. তার মানে তোমার 3টে বিটে এর যেটা প্রবাবিলিটি সেই ওয়েটেজটা তোমায় ডিস্ট্রিবিউট করতে হচ্ছে। আর ওখানে 2টো বিট যদি থাকে, you are considering only 0 0 0 1 1 0 1 1. So 4 possibilities or combinations. তার মানে বুঝতে পারছো ওখানে ওয়েটেজটা ইজ লেস, কারণ 2টো বিট দিয়েই you can I mean represent the value, the weight, কিন্তু এখানে 3টে বিট লাগছে to represent the value or the weight. So coming back, এই থিওরিটা আমাদের মনে রাখবো যে প্রবাবিলিটি যত কম তার এন্ট্রপি বেশি and number of bits requirement is also higher. This is the message from the source coding techniques. Okay, so আমি এখানেই এটা শেষ করতে চাইছি ফর্মালি। You tell me whether we require further discussion on Huffman. নাহলে পরে আমরা এবার একটু এই বইয়েরই একটা লাস্ট একটা চ্যাপ্টার আছে সুন্দর, সেটাই আমরা চলে যাব। বলো, আমি ওয়েট করছি, তোমরা বলো। কি এগোবো? হ্যালো, should I proceed? বলো। দেখো, নো রেসপন্স মিনস পজিটিভ রেসপন্স ধরে নেয় কিন্তু, তাহলে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছি। আপনারটা অফকোর্স তোমরা জানো, আমি জানি, তবু ইটস এ ভেরি ফ্যামিলিয়ার টেকনিক ইউজড গ্লোবালি। সো সো একটুখানি তোমাদের দিক থেকে একটা ব্রাশিং আপও হলো আর কি। আমরা একটা পুরোনো জিনিস মানে তোমাদের পড়া হয়ে গেছে আগে, সেই দিক থেকে বলছি। পুরোনো জিনিসে একটুখানি আমরা একটু কনসেন্ট্রেট করবো, কারণ এটা জিএসএম সিস্টেম, বেসিক্যালি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। তো এগুলো আমি ব্লক ডায়াগ্রাম এইসবগুলোর মধ্যে আমি যাব না। I will try to have some discussion on the basic slots, the timing, এই স্কিম গুলো। এটা তোমরা একটুখানি আমরা আলোচনা করে নিই, কারণ এগুলো খুব প্রশ্ন করে, নানা জায়গায় প্রশ্ন করে। আচ্ছা, as I am moving along, এই আইটেমটা এসে আমি একটু দাঁড়ালাম, কারণ এই ফ্রিকোয়েন্সি রিইউজ অ্যান্ড হ্যান্ড অফ, এই দুটো হচ্ছে বোধহয় সবচেয়ে মোস্ট পাওয়ারফুল ফিচার্স অফ সেলুলার সিস্টেম। সেলুলার সিস্টেম জানো নিশ্চয়ই, why it became so essential, I would say, not necessary, essential for survival of radio communication. জানো হয়তো যে ফ্রিকোয়েন্সি রিইউজটা is the main advantage, main positive point out of cellular system, এবং হ্যান্ড অফ তার সঙ্গে একদম ইন্টিগ্রাল রিলেটেড, ইন্টিগ্রালি।
তো ফ্রিকোয়েন্সি রিউজের গল্পটা কি আমরা যদি আরেকবার চট করে ভাবি, that the same frequency spectrum, in terms of course it will be split up into pairs of frequencies, the same spectrum, radio frequency spectrum, can be reused in a physically spaced out area or spatially isolated area, or which is not attached to a particular area, and that area আমরা নাম দিলাম কি ultimately একটা করে cluster. So the basic concept was that with this new technology, cellular technology, you can reuse the same frequency spectrum or a number of frequency pairs from the spectrum n times if you have n clusters. যেটা আগে তোমার একটা ক্লাস্টার or একটা one time ইউজে শেষ হয়ে যেত, that efficiency is now multiplied by n times. তাই তো, মানে তুমি এবং একটা ক্লাস্টারের মধ্যে কি থাকে, নাম্বার অফ সেলস, it could be 7 cells, it could be 19 cells, I square plus j square plus ij, সেই ফর্মুলা। তো যাই হোক, নাম্বার অফ সেলসটা একটা লিমিটেড থাকে, কিন্তু যখন একটা এরিয়াকে, জিওগ্রাফিক্যাল এরিয়াকে কভার করা হয়, and by any administrator, it could be VI, or it could be Airtel, or it could be whoever, Jio. But do always remember that even if you require 10 subscribers, just 10 subscribers, that means 10 pairs of frequencies in an area, suddenly the number of subscribers have increased by 10 only. Then also, it is not possible to increase it in ad hoc manner. It is never done. It is always done in cluster manner. সেটা কেন করে? To keep the uniformity, the scaling of the structure. যখন বাড়বে এরিয়াটা, তখন it will always be in terms of clusters. এবং সেই ক্লাস্টারে তুমি বলতে পারো যে 10টা তো একটা সেলেই হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে বাকি 6টা সেল হয়তো আনইউজ, হ্যাঁ থাকবে, কিন্তু যখন লাগবে, তো প্রয়োজন হবে, you can adapt very quickly and without thinking of a new hardware. তোমার যে হার্ডওয়্যারটা তুমি ডিজাইন করেছো, যে সফটওয়্যারটা ডিজাইন করেছো, it is based on some unit, and that unit is cluster. And দুটো করে ফ্রিকোয়েন্সি কেন লাগে? কারণ আপলিঙ্ক অ্যান্ড ডাউনলিঙ্ক। সেখানে আমরা যখন আমাদের মোবাইল থেকে বেস অর যেটা আমাদের ফুল ডুপ্লেক্স স্টেশন, বেস স্টেশনটা, তার সঙ্গে কানেক্ট করি, আমরা ইউজ করি একটু লোয়ার ফ্রিকোয়েন্সি, আর বেস থেকে যখন মোবাইলে কানেক্ট করে তখন ইউজ করে একটু হায়ার ফ্রিকোয়েন্সি। সো অ্যান্ড দেয়ার ইজ আ ডুপ্লেক্স ডিস্টেন্স, তাই না, in between this up and down link of 45 megahertz in the 900 megahertz band. যদি CDM এ ভাবো, this is 90 megahertz, this duplex distance between the up and down link. Now, why is this necessary, this gap? So that there is no RF feedback, radio frequency feedback at the base station or in your mobile. If same frequency were used, then there would have been feedback like anything, and এটাকেই বলে জানো তো jamming problem. So the transmitter is always working at a higher power, so the transmitter will definitely be jamming the receiver if you are using the same frequency in a same set or same unit. যেজন্য you have to separate the two links, up and down links, so that the talking and listening
can go on simultaneously. Full duplex mode of operation is supported. And another question which comes very frequently in interviews, that from mobile to base, the frequency, the transmit frequency is lower. Why? It could have been the reverse also, or for the sake of argument কেউ এত বললো তোমার ইচ্ছা করে তোমাকে ইরিটেট করার জন্য আমি আপলিংকটাকে হায়ার ফ্রিকোয়েন্সি করে দিলাম ট্রান্সমিটারটাকে, তাতে কি হবে? কাজ করবে না করবে না? কেন করে এটা জানো? মানে আপ আর ডাউনের এই যে ফ্রিকোয়েন্সি সিলেকশনটা, এটা কিন্তু ইট ইজ নট আরবিট্রারি, জাস্ট যে মনে হয়েছে হঠাৎ করে আমি এটা করে দিলাম এটা করে দিলাম, ইট ইজ নট লাইক দ্যাট. There are quite a few very strong reasons why it has been done like this. জানো কি? তাহলে আমরা আরেকটু টাইম নিয়ে, আমি এটা শেষ না হলে এগুলো একটু আলোচনা করে নিই. এগুলো কিন্তু ভীষণ কাজে লাগবে, জানো তো? এগুলো তুমি আজকে বলে না, পিএইচডির ইন্টারভিউতে যাবে, কোম্পানির ইন্টারভিউতে যাবে, এগুলো হচ্ছে কনসেপ্টস. এগুলো বই পড়ে মুখস্থ করে দরকার হয় না, তোমার জিজ্ঞেস করবেই করবে এগুলো কোথাও না কোথাও. দেখবে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ রেডিও কমিউনিকেশন কতটা হয়েছে পরিষ্কার. এটা জানো কি? জানলে পরে কেউ একজন আনসার দাও, আমি কারেক্ট করব যদি ভুল হয়, আর আদারওয়াইজ আই উইল বি এক্সপ্লেইনিং একটু কুইকলি, মানে একটা রেসপন্স. ঠিক আছে, হ্যাঁ, না বললে আমি তো বুঝতে পারছি না. ঠিক আছে, তাহলে টাইমটা যদি পার হয়ে যায় আমরা আবার 10 মিনিটের জন্য চলে আসবো. আছে এখনো 4 মিনিট বাকি. আচ্ছা, এটা মনে রেখো, there are more than one reasons. একটা রিজন হচ্ছে তার মধ্যে যে এটা তো আমার মনে আছে কিনা জানি না, তো একটু দেখে নিও. ফ্রিজ ইকুয়েশন ফর রেডিও ফ্রিকোয়েন্সি প্রপাগেশন, সেই ইকুয়েশনটায় বলে একদম পরিষ্কার দেখানো আছে যে লসটা, মানে তুমি যখন ট্রান্সমিট করছো, দ্য প্রপাগেশন লস is always higher at higher frequencies. এটা একদম ভুলবে না, এবং ইকুয়েশনটা খুব সহজ, মানে মনে রাখতে পারলে পরে খুব সহজ. পিটিজিটি জিআর ল্যামডা স্কোয়ার আপন 4 পাই ডি স্কোয়ার এল, সেখানে ওই ল্যামডাটা হচ্ছে ওয়েভলেংথ. সো ল্যামডা উপরে আছে, তার মানে ফ্রিকোয়েন্সি নিচে আছে, তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়বে ওই রিসিভড পাওয়ার যেটা সেটা কমতে থাকবে, তার মানে লস বেশি হবে. তাহলে এখন লস ওভারকাম করার কি উপায় আমরা জানি, খুব সহজভাবে জানি কি, যে ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য ট্রান্সমিট পাওয়ার লেভেল. You have to increase the transmit power level to make up for loss in propagation. তাহলে কি আসছে ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন, যে আমার যেটা সোর্স, যেটা মোবাইলে আমি ইউজ করব, সেটা কি? সেটা লিমিটেড পাওয়ার ব্যাটারি. তাহলে সেই ব্যাটারি উইথ ড্রেনেজ উইল বি হায়ার, গরম বেশি হবে, ড্রেনেজ উইল বি হায়ার, সো ইট উইল লাস্ট ফর লেস টাইম. The usefulness of the whole system will go down. To avoid this serious situation, এই ফ্রিকোয়েন্সি সিলেকশনটা এইভাবে করতে হয়েছে যে মোবাইল থেকে তুমি যখন ট্রান্সমিট করবে, that should be at a relatively lower frequency. গেল, এটা it is one of the most powerful reason. So to make the link at relatively lower power, and that will ensure the battery life will be higher or longer. এটা একটা কারণ. আরেকটা কারণ হচ্ছে যে তোমার এই যে নয়েজ, রেডিও ফ্রিকোয়েন্সি নয়েজ স্পেকট্রামে, জানো এটা দেখা যায় যে তুমি যত হায়ার ফ্রিকোয়েন্সিতে যাবে তত তোমার নয়েজ কমতে থাকে, ম্যানমেড নয়েজ, চারপাশের যে নয়েজ গুলো. তাহলে আমি যেটা আগেই বলছি যে আমাদের আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হতে হবে. তাহলে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি আমি লোয়ার রেখেছি মোবাইল টু বেস, তাহলে ডাউনলিঙ্কটা হায়ার হবে লজিক্যালি, মানে বেস থেকে যেটা আসছে. আচ্ছা, আমি স্টপ করে গিয়ে আবার আসছি. হ্যাঁ.